গুড মর্নিং। সকাল সকাল জোড়া ইলিশ দিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম। কেন বলো তো? আর কেনই বা এত ইলিশ মাছ? কারণ আজ হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো, তো সেই কারণেই জোড়া ইলিশ চলে এসেছে। জোড়া ইলিশ বলে শুধু না, ছোট ছোট ইলিশ মাছ ওগুলো কেটে আনা হয়েছিল বাজার থেকে। আর এই দুটো স্পেশালি সুশোভন মায়ের জন্য এনেছিল, যেহেতু মা কাটতে পারে। সুশোভন সেটা দেখতে চেয়েছিল মা পারে কিনা, তাই ওই দুটো ইলিশ বাজার থেকে আর কাটিয়ে আনেনে তো এনেছিল গোটাই, মা কেটেছে সেটা। আর এই যে এখানে মা আর আমি দুজনে মিলে এত মাছ, দেখতেই পাচ্ছ পরিমাণটা কতটা। তো মাছগুলো পরিষ্কার করে ধুচ্ছি। আর এই যে যে যার কাজে ব্যস্ত। বাপি ছাড়াচ্ছিল, ওটা হচ্ছে চালতা, এটার দিয়ে আমাদের এখানে চাটনি করা হবে আজকে। আর এই যে বৌদি আর সব যা যা আনাজ কাটা হয় মানে ভাজাভুজির জন্য, সেই সবগুলো কাটছে। তো যে যার কাজে সবাই ব্যস্ত। আর আমি আর মা ওদিকে মাছ ধুতে ব্যস্ত প্রচুর পরিমাণে। আর এই যে এরা কিসে ব্যস্ত দেখো, একজন ব্যস্ত ফোনে, আর ডোডোর দেখো ঘুমিয়ে পড়েছে। এই যে মাছটা ধুয়ে মা চলে এসেছে রান্নাঘরে। আর এই যে এদিকের হাঁড়িটায় বসে গেছে ডাল সেদ্ধ, যেহেতু ডাল হবে। মেনুগুলো তোমাদের পরেই জানাবো। আর ওই হাঁড়িটাই হচ্ছে ছোট্টি হাঁড়ি, দেখলে তো, ওটাই হচ্ছে আমাদের ঠাকুরের ভাত। আর দেখলে তো ঘড়িতে বাজে 5:30। এখন চান করলাম আমি, সারাদিনে সময় পাইনি, না করিনি, কারণ জানি এই এত মাছ টাছ ধুতে হবে, তো সেই কারণে আমার মনে হলো যে চানটা না করাই ভালো। তো সেই কারণেই একেবারে মাছ টাছ ধুয়ে পরিষ্কার হয়ে স্নান টান করে চলে এলাম তোমাদের সামনে। তো এই যে স্নান টান করেই কিন্তু আমি চা খাচ্ছি সেটা না, চাটাও নিজের হাতে আমায় করতে হয়েছে। তাই করে বসে এই যে কার্টুন দেখছি বাচ্চাদের মতো। ডোডোও দেখছে, ডোডোর সাথে আমরাও দেখছি। এখন একটু হালকা আছি, কাজটা সেরকম আর নেই। সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি। যাদের বাড়ি রান্না পুজো হয় তারা তো সবাই জানে। আর এই যে মাও ভাজছে, ভাজাভুজিগুলো চলছে। আলু ভাজছে বোধহয় তখন, হ্যাঁ। আর ভাজতে ভাজতে চাটা করে ফেলেছিলাম বলে বৌদি মা সবাই একটু চা খেয়ে নিল। কারণ এত পরিমাণে খাটুনি হয় সবারই, বলার কথা নয়। বৌদি মানে হচ্ছে আমার মাসিমণির বৌমা, তো মাসিমণিদের বাড়ি হয় না, তাই ওরা আমাদের বাড়িতেই সবাই আসে। আর এই যে মা বললো মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে দিতে, ভাজবে বলে, তাই নুন হলুদটা মাখাচ্ছিলাম। আর হ্যাঁ, শুধু ইলিশ আনেনি, ইলিশের সাথে এনেছিল রুই মাছও। এই যে মায়ের তখনও ভাজাভুজি চলছে। এখন কড়াই ভাজছে হচ্ছে কুমড়ো ভাজা। এই যে এখনও বাকি আছে। আর এই যে কিছু কিছু হয়ে গেছে। আমিও কিন্তু বাদ যায়নি, এই যে আমিও ভাজছি। কি বলো তো, এটা চালতা। আমি করছিলাম চালতার চাটনি। দেখলে যে বাপি কাটছে চালতাটা, তো সেই চালতার চাটনিটা আমি করছিলাম। প্রতিবারই করি, মানে প্রতিবার বলতে এই 3 বছর আমি করছি। আর এই যে চালতার চাটনি টাটনি সব রেডি শেডি করে দিয়ে আর চলে এসেছি ডোডোর সাথে একটু গল্প করতে। তো এই যে এখন চলছে আমাদের একটু খুনসুটি। যাই হোক, তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে একটু জানিও তো। তো চলো চলো দেখি গিয়ে রান্না বান্না হলো কি না। ও মা, এই যে সব কমপ্লিট হয়ে গেছে। আর মা এখন এটা একটা হলুদ দিয়ে কিছু একটা মানে হলুদ ছড়াচ্ছে। আর এটা হচ্ছে একটা রিচুয়াল, ঠিক আছে? জানি না কেন করতে হয়। তো মেনুগুলো আজকে দেখে নাও তাড়াতাড়ি। সাদা ভাত, আর এখানে আছে প্রচুর ভাজা। তার মধ্যে ছিল কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ওল ভাজা, শসা ভাজা, চাল কুমড়ো ভাজা, নারকেল ভাজা আর পটল ভাজা। তো সাথে আছে ইলিশ মাছ ঝাল আর ইলিশ মাছ ভাজা। আর এখানে হচ্ছে মুসুরের ডাল। তো এই যে এখন সবার প্রথমে সরি বলা হয়নি, এই যে চালতার চাটনি যেটা আমি করেছি। আর এগুলো আগে ঠাকুরকে খেতে দিচ্ছে মা, তারপর আমরা খাবো। এই যে এখন খাচ্ছে হচ্ছে সৌমেনদার সুশোভন, বাপি, ডোডো এরা খাচ্ছে। আর দিদি আসেনি, যেহেতু পুচকুটা খুব কাঁদছে, ওর শরীরটা ভালো নয়, তো তাই ও বাড়িতেই মানে মাসমণির বাড়িতে আছে। আর সয়লি সৈনি ওদের তো বাড়িতেই হয়, সেই কারণে ওরাও কেউ আসেনি, তাই আমরা এই কাজেনই খাওয়া দাওয়া করবো। আর দিদি আসতো
কিন্তু পুচকুটার খুবই শরীর খারাপ, সেই কারণেও আসতে পারেনি। ও যদি কাল আসবে, কাল আসলে তোমাদেরকে আমাদের পুচকুটাকে দেখাবো। তোমাদের তো দেখানো হয়নি, তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একটু ওয়েট করো। এখানে কিন্তু আমার মাসিমণি আর দাদাও নেই, কারণ ওরা আজকে মামার বাড়িতে গেছে, মানে মামার বাড়িতেই খাওয়া দাওয়া করবে আজ রাত্রিটা। আর কালকে যেহেতু পান্তা, কালকে খাবে আমাদের বাড়ি। আর কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সেটারও একটা স্পেশাল ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে। আর এই যে ইতিমধ্যে আমিও খেতে বসে পড়েছি। আর রাত তখন 12টা বেজে গেছে, তো খাওয়া দাওয়া পরেও তো কাজ থাকে না অনেক, খাওয়া দাওয়াটাই তো আর শেষ নয়। এত কিছু জিনিস গুছিয়ে গেছে, তোলা সবটা মিটতে মিটতে প্রায় 1:30টা বেজে গেছে। তো আজকের মতো এটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও।